হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের ভাগীরথীর উৎস সন্তানে, যেহেতু এটি জগদীশচন্দ্র বসু, এই চ্যাপ্টারে আমি মূল প্রবন্ধের সারাংশ আমি আলোচনা করব। সো তোমরা সঙ্গে থাকো। আমি প্রথম কোয়েকশনগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে আসার সম্ভাবনা খুবই বেশি। ভাগীরথী উৎস সন্তানের প্রবন্ধটির সারাংশ আলোচনা করো, না হলে লেখক কীভাবে ভাগীরথী উৎস সন্তানে কোথায় গিয়েছিলেন বিস্তারিতভাবে লেখো, না হলে লেখক জগদীশচন্দ্র বসু কালক্রমে কোথায় গিয়েছিলেন এবং কী কী দেখেছিলেন আলোচনা করো। এইভাবে তোমাদের কোয়েকশন আসতে পারে। চলো আমরা আনসারে চলে যাই। আনসার কী আছে প্রথমে আমরা দেখি। ভাগীরথী উৎস সন্ধানের প্রবন্ধটি জগদীশচন্দ্র বসু রচিত অব্যক্ত নামক একটি বই থেকে নেওয়া হয়েছে। আর এখানে লেখক জগদীশচন্দ্র বসু যখন ছোট ছিলেন তখন তিনি দেখতেন যে তার বাড়ির নিচে এদিকে গঙ্গা নদী প্রবাহিত হতো, আর ছোটবেলায় গঙ্গা নদী লেখকের প্রিয় সখ্য হিসাবে হয়ে উঠেছিল। আর তিনি সন্ধ্যাবেলা গঙ্গা নদীর তীরে গিয়ে বসতেন এবং তিনি ভাবতেন যে জোয়ার ভাটা, কুল প্লাবন এবং এসব কোথা থেকে আসে। আর তিনি গঙ্গা নদী জিজ্ঞেস করতেন যে তোমার উৎপত্তিস্থল কোথায়, আর উত্তরে তিনি পেতেন মহাদেবের জটা হতে। লেখক যখন বুড়ো হতে লাগলেন তো তিনি বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত শুনলেন গঙ্গা নদীর উৎপত্তি সম্পর্কে। লেখক একবার তার প্রিয়জনের মৃতদেহ চিতানলে ভস্মীভূত হতে দেখেছিলেন এবং ভাবলেন যে 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 যায় সে তো আর ফিরে আসে না, এসে কোথায় যায়। তিনি উত্তরে শুনতে পেলেন যে মহাদেবের পদতলে। চারিদিক অন্ধকার আসিছিল। সেই কুলুকুলু শব্দের মধ্যে তিনি অনেক ধরনের কথা শুনতে পেলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন, কোথা হইতে আসিয়াছ। নদীর উত্তরে তিনি সেই পুরাতন স্বরে উত্তর পেলেন, মহাদেবের জটা হতে। ধীরে ধীরে উত্তর পশ্চিমে সেই যে তুষারমণ্ডিত গিরিশৃঙ্গ দেখা যায়, সেখানে জাহ্নবী নদী উৎপত্তি হইয়াছে তা তিনি শুনিয়াছেন। আর সেই শৃঙ্গ লক্ষ্য করে তিনি বহু জনপদ এবং বিজনপদ অতিক্রম করে যেতে যেতে কুমাঞ্চল নামক একটি দেশে গিয়ে তিনি উপস্থিত হলেন। আর তারপর তিনি সরজু নদীর উৎপত্তি স্থল অতিক্রম করে দানবপুরে পৌঁছেছিলেন এবং বহু গিরি অতিক্রম করেছিলেন। তাহাতে তিনি দুটি শৃঙ্গ দেখতে পেলেন, ত্রিশূল এবং নন্দা দেবী। ত্রিশূলকে তিনি প্রলয়ের প্রতীক এবং নন্দা দেবীকে সৃষ্টি মায়ের স্বরূপ তুলনা করেছিলেন, কিন্তু অত্যন্ত কুয়াশার জন্য তা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। অল্প দূর যাওয়ার পরই ত্রিশূল এবং নন্দা দেবী স্পষ্টভাবে দেখা গেল। আর তুষারমণ্ডলী থেকে বরফ পাহাড় থেকে পড়ে নিচে এসে মাটিতে পতিত হলো এবং নদীতে এসে মিলিত হয়, আকাশে বাষ্পীভূত হয়ে যায়। এইভাবে এই ধারা চিরকাল চলতে থাকবে, বিরাম নাই, শেষ নাই। বাই।